হ্যালো, হ্যালো এভরিওয়ান। আমি ইয়াসিন আরাফাত। ঠিক ফেস টু ফেস আড্ডা দিব বলে চলে আসলাম। অনেকদিন আড্ডা দেওয়া হয় না, শুধু খাবার, খাবার আর খাবার। এটাই হয়েছে এন্টারটেনমেন্ট, প্যাশন, কন্টেন্ট, সব কিছু মিলায় শুধু খাবার। ইফতারিতে কী খাচ্ছি, যেহেতু রামাদান মাস চলছে, ইফতারিতে কী কী মেনু দিয়ে খাচ্ছি, ফেস টু ফেস ইয়াসিন আরাফাত কী মেনু ইউজ করে পারিবারিকভাবে, এটাই তুলে ধরা মেন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তো এখন কথা বলবো, মনে যা আসে তাই নিয়ে কথা বলবো। আমার মনে আসতেছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ নিয়ে। যুদ্ধটা কতদিন চলবে, এই যুদ্ধ চলাকালীন অবস্থার কারণে পৃথিবীতে অর্থনৈতিক একটা মন্দা ভাব দেখা দিয়েছে। সব কিছুর দিক থেকেই, ব্যবসা বাণিজ্য, তেল, খাবার, সব কিছুর দিক থেকে একটা মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। সো আমি যেহেতু পুঁজিবাজারে বিনিয়োগকারী একজন, আমার অল্প কিছু ইনভেস্ট করা আছে। তো আমি গত এক সপ্তাহের বেশি সময় তো ইরান, এই ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে আমরা ভুক্তভোগী। তো এই দিক থেকেই আমার এক্সপিরিয়েন্সটা তুলে ধরলাম। কারণ এই যুদ্ধটা আর কতদিন চলবে, অনেকে বিশ্লেষণ করছেন 1 মাসের অধিক। অনেকে বিশ্লেষণ করছেন ডোনাল্ড ট্রাম্প এটা খুব তাড়াতাড়ি স্থগিত করবেন। আজকে নিউজ দেখলাম নেতানিয়াহুর ভাই মারা গেছে এবং নেতানিয়াহু নাকি মিসিং। আসলে এই নিউজগুলো আসলে কতটুকু সত্যতা বহন করে, আর আমার কাছে, আমার মনে একটা বিষয় সবসময় খটকা দেয়, আসলে খামেনি কি মারা গেছে, না ওনার ডমি নিয়ে জাস্ট একটা শোক, বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি করা হয়েছে, যেমনটা ঘটেছিল লাদেনের বিষয়ে। লাদেন ব্যাপারটা বুশ যখন অ্যানাউন্স করে দিল যে লাদেন আর নেই, কিন্তু হুট করে কয়েক বছর পর লাদেন পাকিস্তান থেকে জীবিত পরিবার নিয়ে বের হয়ে আসে। আবারও ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার যে প্রেসিডেন্ট বুশ, ওবামা, এনারা যারা থাকেন প্রেসিডেন্ট হিসাবে, ওনারা ওনাকে খুঁজে মেরে ফেলেন। তো এই ধরনের ঘটনা আমেরিকা সবসময় ডিক্টেটর টাইপের রোল প্লে করে। আমার মেমোরিতে যা আসে, আমেরিকা এমনটা একটা প্লে করে পুরো ওয়ার্ল্ডে, যে ওনার নীতি বা নৈতিকতার আপোষে যদি কেউ না আসে, ওনার নীতি নৈতিকতার মধ্যে যারা পড়ে না, তাদেরকে উনি কূটনৈতিক চাল দিয়ে বা ডাইরেক্ট অ্যাটাক করে মেরে ফেলে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অনেক ভালো ভালো নেতা এরকম অ্যাটাকিংয়ের মাধ্যমে, কূটনৈতিক চালের মাধ্যমে মারা যায়। এটা আমরা জানি বাংলাদেশিরা। এটার পেছনে বৃহত্তর আমেরিকারই হস্তক্ষেপ একদম নিয়োজিত। আর কি বলবো, এরকম ডিক্টেটরশিপ বা আমেরিকা কতদিন চালাবে আমরা জানি না। অর্থনৈতিকভাবে ওনারা স্বাবলম্বী, সামরিকভাবে স্বাবলম্বী, শক্তিধর রাষ্ট্র, সব কিছুর দিক থেকে শক্তিধর রাষ্ট্র। এই বলে কি মানবতার দিক বা আমি একটা বাংলাদেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা চাড়া দিতে পারবো না? এটা কেমন কথা? এটা আমার কাছে আমেরিকাকে ঘৃণার চোখে আমি দেখি সবসময়। এই কারণে, কারণ পৃথিবীর যতই মহান নেতা সৃষ্টি হয়েছে, আমেরিকা ওকে সহ্য করতে পারে না। আমেরিকার পা যারা চাটে, আমেরিকা শুধু তাদেরকেই সহ্য করতে পারে। তো এই দিক থেকে আমার ছোটোখাটো একটা স্টেটমেন্ট, আমার কাছে মনে হয় যে আমেরিকা মহান যারা নেতা সৃষ্টি হয় পৃথিবীতে, তাদেরকে কূটনৈতিক চালে হোক বা ডাইরেক্ট অ্যাটাকিংয়ের মাধ্যমে হোক মেরে ফেলে। এটাই আমেরিকার ধর্ম। এই জন্য আমি আমেরিকাকে দেখতে পাই না, আমেরিকাকে ঘৃণা করি সর্বত্রই। আমি ইরানকে এই জন্য সাপোর্ট করেছি, প্রথম থেকে ইরানকে সাপোর্ট করে এসেছি। জানি না যুদ্ধে কে জয় লাভ করবে,
আমি চাই ইরান গণতান্ত্রিকভাবে যুদ্ধে জয় লাভ করুক। এখন বিষয়টা হচ্ছে এমন, গণতান্ত্রিকভাবে ইরান কীভাবে জয়লাভ করবে? আমেরিকার ৫টা কিছু আরব কান্ট্রি আছে, এনারা যখন বুঝবে যে না আমরা মুসলমান, আমাদের নেইবার কান্ট্রি যারা আছে তাদেরকে সকলকে আমরা একসাথে একই সূত্রে গাঁথবো এবং আমরা একটা বিশ্বের পাওয়ারফুল কান্ট্রি হিসেবে মাথাচাড়া দিয়ে উঠবো, আমরা ইরানের সহযোগিতা করতে চাই, তখন হবে গণতান্ত্রিক দিকভাবে বিজয়। তো আমি চাই ফেস টু ফেস ইয়াসিন আরাফাত চায় ইরান গণতান্ত্রিকভাবেই জিতে আসুক, কারণ আমেরিকা যা করছে এটা অগণতান্ত্রিকভাবে ইরানকে দাবিয়ে রাখার জন্য, তেল সাম্রাজ্যকে ডমিনেট করার জন্য, যে প্রণালীগুলো আছে সমুদ্রে ক্ষমতায়ন বজায় রাখার জন্য, চীনকে ছোট করে রাখার জন্য, রাশিয়াকে ছোট করে রাখার জন্য আমেরিকা এই কাণ্ডগুলো ঘটিয়েছে। তো আমেরিকার এগুলোকে আমরা চোখে দেখি, ঘৃণা করি, আমেরিকাকে আমরা সহ্য করব না। এবং আমাদের সেন্ট মার্টিনকেও তারা নিয়ে নিতে চেয়েছিল, আমাদের জননেত্রী শেখ হাসিনা দূরদর্শিতার সাথে অনেক মেধার বলয় দেখিয়ে উনি আমেরিকার এই জিনিসগুলোকে পাশ কাটিয়েছেন। তা না হলে আমেরিকাকে যদি আমরা এই সেন্ট মার্টিন দিয়ে দিতাম, বিষয়টা কেমন হতো? এখানে একটা সেনা ক্যাম্প হতো, বিভিন্ন একটা সমস্যার সৃষ্টি হয়ে যেত। আমরা কেন সেন্ট মার্টিন দেবো? সেন্ট মার্টিন আমাদের থাকবে, আমরা কেন অন্য দেশকে এনে এখানে সেনা ক্যাম্প করতে দেবো? এটা কখনো হয় না। জননেত্রী শেখ হাসিনার চিন্তাভাবনা ঠিক ছিল। আমি জননেত্রী শেখ হাসিনার চিন্তাভাবনাকে সাধুবাদ এবং সম্মান জানিয়ে ওনার দীর্ঘায়ু কামনা করে ওনার বোন এবং ওনার সন্তানরা যেন সুখে শান্তিতে থাকে এবং আগামীতে আমরা আবারও ওই পরিবারকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এবং এই প্রত্যাশা ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় করেন, কারণ বাংলাদেশকে যতটুকু দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দিয়েছেন এবং তার পরিবারই দিয়েছেন। এটা আমি বিশ্বাস করি, এবং আপনারা হয়তো যারা শুনছেন তাদেরকেও বিশ্বাস করা উচিত। আপনি দেখুন, জিয়াউর রহমান ক্ষমতা থাকাকালীন সময় থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো উন্নতি হয়েছিল? হয়। এরশাদ ক্ষমতায় ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর কোনো উন্নয়ন হয়েছিল? হয় না। খালেদা জিয়ার কত ট্রাম, জেনারেল জিয়াউর রহমান ছিলেন, উনি সেনাবাহিনীর জন্য তার সহধর্মিনী কত টার্ম ক্ষমতায় ছিলেন, উনি সেনাবাহিনীর জন্য কিছু করেছেন? করেন। কিন্তু গত 3 টার্মে জননেত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর জন্য অনেক কিছু করেছেন। আপনারা তা বিভিন্ন সেনা ক্যাম্প ঘুরে দেখলেই আপনাদের চোখে দৃষ্টিনন্দনভাবে ধরা পড়বে। এটা বিশ্বাস করতে হবে আপনাকে। তো যাই হোক, আমি বিশ্বাস করি আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং ওনার ম্যান্ডেটেই আবার আওয়ামী লীগ সুগঠিত সুসংগঠিত হবে, সুন্দর হয়ে উঠবে। এটা ফেস টু ফেস ইয়াসিন আরাফাত একজন সিভিলিয়ান হিসেবে প্রত্যাশা করে। তো এতটুকুই, আমার আড্ডা শেষ। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম, আমার খুব ভালো লাগলো। ভালো থাকবেন। এই ভিডিওটা শুধু ফেসবুক আমার ইয়াসিন আরাফাত প্রোফাইলে যাবে এবং ইউটিউবে যাবে। তো আপনাদের হাসিতে ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় থাকে। ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।